জিনিস আনবক্সিং করব। তো দেখতেই পাচ্ছ, দেখে বুঝেই গেছো যে কি কি আনবক্সিং করতে চলেছি। তো চলো একের পর এক আনবক্সিং করে দেখাই। প্রথম হলো, দেখেই বুঝেই গেছো এটা একটা ইগনাইটেড হেলমেট। তো যেটা কিনা আমার ডেলিভার্ড হয়েছে কালকে। তো ওরা আনবক্সিং করে দিয়েছিল, যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি ছিল। তো এই হলো হেলমেট। বক্সগুলোকে সাইডে রাখা যাক, রেখে তোমাদের দেখাচ্ছি এটা কি কি আছে। একটা সুন্দর ব্যাগ প্রোভাইড করেছে ইগনাইট, দেখে খুব ভালোই লাগছে। খুলে দেখাচ্ছে তোমাদের। ফাইনালি এই হলো হেলমেট। দেখতে কি অসাধারণ। আমি এটা যেহেতু পুরো ফুল ব্ল্যাক নিয়েছি, গ্লসি ব্ল্যাক। তো কারণ আমার স্কুটি, আমি যেটা চালাই সেটাও আমার ব্ল্যাকই, তার জন্য এটা ম্যাচিং করার জন্য নিয়েছি। তো এই হলো, দেখতেই পাচ্ছ অসাধারণ একটা হেলমেট, আর দেখতেও খুব সুন্দর। ইনলক ওয়াইজার দিয়েছে, প্লাস সানওয়াইজার, যেটা কিনা অটো অ্যাডজাস্টেবল নয়, মানে হাত দিয়ে ওঠানামা করাতে হয়, বাট ইটস ওকে, ইটস ফাইন। তো এরকম কিছু দেখতে। তো হেলমেটের সাথে কুশনিংও খুব সুন্দর, যার জন্য এটা আমি চুজ করেছি। খুব সুন্দর এটা কুশনিং, খুব সুন্দর হেলমেট। তো চলো এটাকে সাইডে রাখা যাক, বাকি জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। এর সাথে আমি অর্ডার করেছিলাম সেটা হলো এর মাউন্ট করার জন্য যে জিনিসগুলো দরকার। অ্যাকশন প্রোর তরফ থেকে তাকে আমি খুলে ফেলি, তারপর তোমাদের দেখাচ্ছি। এর সাথে আমি অ্যাকশন প্রোর চিন মাউন্ট অর্ডার দিয়েছিলাম, যেটা কিনা আজই ডেলিভার্ড হয়েছে। এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার ক্যামেরার স্ক্রিন প্রোটেক্টরের জন্য। তো এটাও আমি আজই ডেলিভার পেয়েছি। এটাতে অর্ডার আমি দিয়েছিলাম, আর এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার ক্যামেরার কেস। তো ফাইনালি দ্য মেন থিং ইজ দ্য ক্যামেরা। এটা আমি কিনে এনেছিলাম ইউএস থেকে আসার সময়, অ্যামাজনে ওখানে অর্ডার দিয়েছিলাম। তো যেটা কিনা আমার পড়েছিল প্রায় $370 মতো, উইথ দিস ইনস্টা সেলফি স্টিক। এটা বান্ডেল প্যাক ছিল, এর সাথে একটা মেমোরি কার্ডও এসেছে, যেটা আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি। তো তোমাদের আজ দেখাচ্ছি। তো ক্যামেরাটা অসাধারণ, খুবই সুন্দর, অলরেডি আমি টেস্ট করে নিয়েছি। তো তোমাদের এটা সাইডে রেখে দেখাচ্ছি আর কি কি আছে। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসে। এর সাথে দিয়েছে ম্যাগনেট মাউন্ট, যেটা কিনা ওয়ান ক্লিক রেডি হয়ে যায়। খুব কুইক রিলিজ ম্যাগনেট মাউন্ট, একটা দারুণ, প্রেস করো খুলে লাগিয়ে দিলাম। তো এটা সাইডে রেখে, আর এর সাথে সাথে যেগুলো দিয়েছে সেগুলো দেখাচ্ছি তোমাদের। এটা কেবল, আর ড্যাশ ক্যামের জন্য এটা একটা মাউন্ট, এটাও একটা মাউন্ট। তো এগুলোর সাথে এগুলো সরিয়ে রাখা যাক, আর তোমাদের দেখাচ্ছি এরপর কি কি করতে হবে আমাদের। আর হ্যাঁ, তোমাদের মনে হয়তো কোশ্চেন থাকতেই পারে যে ফার্স্ট এড বক্সটা আমি কেন রেখেছি। কারণ এটাতে অ্যালকোহল স্ট্রিপ একটা আছে, যেটা কিনা আমি ক্যামেরাটা মাউন্ট করার সময় লাগাবো, চিন মাউন্টে লাগানোর সময়। এখানে তোমাদের দেখাবো যে কীভাবে চিন মাউন্টটা লাগানোর সময় এটা পরিষ্কার করে নিতে হয়। তার জন্য আমি জাস্ট ফার্স্ট এড বক্স রেখেছি। চলো তাহলে তোমাদের দেখাচ্ছি কীভাবে সেট আপটা রেডি করা যায়। আমি এগুলো সব খুলে রেডি করে তোমাদের ফার্স্ট ফরওয়ার্ডিং করে দেখাবো। কেমন?
তো গাইস দেখতেই পাচ্ছ এটা আমি অলরেডি মাউন্ট করে দিয়েছি, স্টিক হয়ে গেছে প্রপারলি, খুব ভালোভাবে স্টিক হয়েছে। আর লক্ষ্য রাখতে হবে এটা যেন একদম সেন্টারে থাকে, যার জন্য দ্য ক্যামেরা অ্যাঙ্গেল ভিউ উইল বি বেটার অ্যান্ড নাইস, স্মুথ অ্যান্ড পারফেক্ট। সো এরপরে এর সাথে যে মাউন্টটা দিয়েছে, যে মাউন্টটা আমি এইভাবে লাগিয়ে নেবো। জাস্ট আ সেকেন্ড। তো যে মাউন্টটা এইভাবে আমি লাগিয়ে নেব, পারফেক্টলি লেগে গেছে। এরপরে ক্যামেরার সাথে তোমাদের বলা হয়নি, ক্যামেরার বক্সটা আমি লাগিয়ে দিয়েছি, যেটা আমি অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে। ক্যামেরার যে সিলিকন একটা কেস আমি অর্ডার দিয়েছিলাম, কেসটা লাগিয়ে দিয়েছি, যেটা অ্যামাজনে অ্যারাউন্ড 899 পড়েছিল আমার। আর এর সাথে 3টে প্রোটেক্টারই লাগানো হয়ে গেছে প্রপারলি, যেহেতু ক্যামেরাটা খুব প্রেসিয়াস, তো বুঝতেই পারছো স্ক্রিন গার্ড আর কভার লাগানোটা খুবই জরুরি। তো এরপরে তোমাদের দেখাচ্ছি ম্যাগনেটিক মাউন্টটা লাগিয়ে এইভাবে, এটা এর সাথে এভাবে ফিট হয়ে যাবে। তো সেটআপ রেডি গাইস, ফাইনালি সেটআপ অনেক কষ্টের পর ফাইনালি সেটআপটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এটা অ্যাডজাস্ট করা যায়, ক্লিন করা যায়, এটা লুজ করে রেডি করা যায়। জাস্ট তোমাদের দেখাচ্ছি। তো এটা পরে দেখাবো তোমাদের কেমন দেখায়, তারপর কমেন্ট করে জানিও কেমন লাগছে, সেটআপটা কেমন হয়েছে, কেমন। চলো পরে দেখাই। তো চলো পরে দেখাচ্ছি তোমাদের কেমন দেখায় এটা আমার মাথায়। তো দেখতেই পাচ্ছ কিছুটা এরকম দেখাচ্ছে। আর বলে রাখি হেলমেটটা খুবই কমফোর্টেবল, আর মাথাতে অতটাও হেডেক ফিল হয় না। আর ওয়েটটা হচ্ছে 1500 গ্রাম, যেটা কিনা ঠিকঠাকই ওজন, ডেলি রাইড প্লাস লং ট্যুরের জন্য খুবই কমফোর্টেবল। তো চলো তোমাদের ভিউ দেখাবো এর ক্যামেরার যে কোয়ালিটি দেখাবো তোমাদের উপরে গিয়ে। তো ক্যামেরাটা আমি 360 স্টিকে মাউন্ট করেছি, তো দেখতেই পাচ্ছ, যার জন্য এটা ফেমাস ফ্লিপ স্ক্রিন। এই আমি জয়েন অন করলাম। তো এরপরে যে ভিউটা পাবে সেটা এই ক্যামেরার থেকেই। তো চলো দেখাচ্ছি তোমাদের ক্যামেরার ভিউটা কেমন। আর এখন আমি শ্যুট করছি Insta360 S Pro থেকে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও কোয়ালিটি কেমন। আমি শ্যুট করছি এখন 4K 60 FPS-এ। তো বাড়ির ভেতরে ছিলাম, ওপরে গিয়ে দেখাচ্ছি ভিউ কেমন আসে। তো এর অনেক অপশানগুলো আছে, তোমাদের এক এক করে পরে কোনো এক নেক্সট ভিডিওতে দেখাবো। ক্যামেরার রিভিউ একটা দেবো, সেখানে তোমরা দেখতে পাবে লো লাইট, আউটডোর, ইনডোর সবই দেখাবো। তো জাস্ট এই ভিডিওটাতে এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। বাই।